আপনার কি দীর্ঘদিন যাবৎ হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, মানে রক্তচাপ এতটাই বেশি যে সেটাকে আপনি একেবারেই নিয়ন্ত্রণ করতে পারছেন না এবং সেটা নিয়ে বড্ড চিন্তায় রয়েছেন? আপনার কিডনিতে তার এফেক্ট পড়তে পারে, আপনার হার্টে তার এফেক্ট পড়তে পারে, এমনকি আপনার আরও আনুষঙ্গিক নানান সমস্যা দেখা দিতে পারে। আজকের এই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসা, আর এটা যদি আপনাদের জানতে হয় তাহলে আমাদের এই ভিডিও কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতেই হবে। নমস্কার, হেলথ ক্লাসের নতুন এই ভিডিওতে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, আমাদের এই সময়টাতে দাঁড়িয়ে যে ধরনের জীবনযাত্রার শৈলী রয়েছে এবং যে ধরনের লাইফস্টাইলে আমরা অভ্যস্ত, তাতে করে লাইফস্টাইল ডিজিজ কিন্তু অনেকটাই বাড়ছে। আর লাইফস্টাইল ডিজিজের মধ্যে মূলত উচ্চ রক্তচাপজনিত সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, হার্টের সমস্যা ইত্যাদি ক্রমবর্ধমান। প্রাইমারি হাই ব্লাড প্রেশার এবং আরেকটি হচ্ছে গিয়ে সেকেন্ডারি হাই ব্লাড প্রেশার। প্রাইমারি হাই ব্লাড প্রেশার কোনগুলি? না, মূলত সাধারণ সকলের মধ্যে যে হাই ব্লাড প্রেশারের প্রবণতা রয়েছে বা উচ্চ রক্তচাপের প্রবণতা রয়েছে, অর্থাৎ যদি আমি বলি 95% মানুষের যে উচ্চ রক্তচাপ দেখা যায় সেটি হচ্ছে গিয়ে প্রাইমারি হাই ব্লাড প্রেশার। কিন্তু সেকেন্ডারি হাই ব্লাড প্রেশার কোনটি? হয়তো শরীরে অন্য কোনো অসুখ রয়েছে, যেমন ধরুন কিডনির অসুখ রয়েছে, যেমন ধরুন হার্টের অসুখ রয়েছে ইত্যাদি। অসুখের কারণ জড়িত যে উচ্চ রক্তচাপ তাকে বলা হচ্ছে সেকেন্ডারি হাই ব্লাড প্রেশার। তবে তার পরিসংখ্যানটা 5% আমি এমনটাই ধরতে পারি। তাহলে বুঝতেই পারছেন যে প্রাইমারি হাই ব্লাড প্রেশারে আক্রান্ত মানুষের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। আমি যদি আপনাদেরকে একটু পরিষ্কার করে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। গ্রামাঞ্চলে ধরুন প্রত্যেক 4 জন মানুষের মধ্যে একজন মানুষের কিন্তু হাই ব্লাড প্রেশার রয়েছে। সেক্ষেত্রে শহরের পরিসংখ্যানটা কেমন? প্রতি 3 জন মানুষের মধ্যে একজনের কিন্তু হাই ব্লাড প্রেশার রয়েছে। এবার এই সংখ্যাটা ক্রমবর্ধমান, কারণ আজ থেকে 10 বছর আগে যে ধরনের লাইফস্টাইলে আমরা অভ্যস্ত ছিলাম এখন অনেকটাই পরিবর্তিত, আর তার ফলে কিন্তু এই লাইফস্টাইল ডিজিজগুলো ক্রমশই বাড়ছে। কখন আমরা একজন মানুষের উচ্চ রক্তচাপ রয়েছে সেটা বলতে পারবো? ধরুন, যদি ওপরে 130-এর বেশি ব্লাড প্রেশার থাকে এবং নিচের দিকে যদি 85-র বেশি থাকে, তাহলে তাকে কিন্তু আমরা বলবো উচ্চ রক্তচাপ রয়েছে। ধরুন 130 এবং 85 যদি কারো ব্লাড প্রেশার থাকে, ওপরে 130 এবং নিচে 85, তাহলে সেটাকে নর্মাল বলা হয়ে থাকে। কিন্তু যখনই এই পরিসংখ্যানটা বাড়তে থাকে তখনই তাকে হাই ব্লাড প্রেশার বলা হয়ে থাকে। এবার ধরুন আপনি কিছু ঘরোয়া রেমেডির মাধ্যমে বা কিছু সচেতনতার মাধ্যমে আপনি হাই ব্লাড প্রেশারকে প্রিভেন্ট করতে পারেন। হ্যাঁ, সে বার্তাটাই আপনাদেরকে দেব। কিন্তু ধরুন আপনার যদি ব্লাড প্রেশার ভীষণ মাত্রায় বেড়ে গিয়েছে, তখন আপনি শুধু ঘরোয়া রেমেডির মাধ্যমে ভালো থাকবেন এমনটা কিন্তু বলা যায় না। তখন আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। কিন্তু ধরুন আপনার ব্লাড প্রেশার একটু একটু করে বাড়ছে, বা ধরুন আপনার পরিবারে কারো হাই ব্লাড প্রেশার রয়েছে, তখন আপনি এই ঘরোয়া রেমেডিগুলো ব্যবহার করতে পারেন বা আপনি কিছু সচেতনতা অবলম্বন করতে পারেন, যাতে করে আপনার উচ্চ রক্তচাপ খানিকটা নিয়ন্ত্রণে আসবে বা উচ্চ রক্তচাপকে আপনি প্রিভেন্ট করতে পারবেন। সবার প্রথমেই বলবো, আমাদের জীবনশৈলীতে কিছু পরিবর্তন আনা প্রয়োজন, আর তার মধ্যে সবার প্রথমেই বলতে হবে ওজনের কথা। আপনার ওজন যদি অত্যন্ত বেশি থাকে তাহলে সেটি কিন্তু আপনার রক্তনালীতে চাপ দেবে এবং সেটা কিন্তু আপনার ব্লাডের প্রেশারকে বাড়াবে। না, এমনটা কিন্তু আমি বলছি না, এমনটা পরীক্ষিত যে যারা মোটা মানুষ রয়েছেন তাদের কিন্তু অনেকটাই রক্তচাপ বেশি থাকে, অর্থাৎ তারা কিন্তু হাই ব্লাড প্রেশার জনিত ঝুঁকিতে থাকে, তাদের রক্তের প্রেশার অনেকটা বেশি থাকে, অর্থাৎ হাই ব্লাড প্রেশার থাকে। যদি ওজন আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার এই হাই ব্লাড প্রেশারের প্রবণতা অনেকটাই কমানো যায়। এবারে আপনাদেরকে বলবো খাবারের কথা, কারণ আমাদের ভুল খাদ্যাভ্যাসই আমাদের এই উচ্চ রক্তচাপজনিত সমস্যার অন্যতম একটি কারণ। আর সেক্ষেত্রে আমরা অনেক ধরনের জিনিস খাই যেগুলো আমাদের উচ্চ রক্তচাপের প্রবণতাকে বাড়িয়ে দেয়। যেমন তার মধ্যে রয়েছে, আমরা যদি বলি রিফাইন্ড সুগারের কথা। প্রথমে রিফাইন্ড সুগার অনেক সময় কেউ কিন্তু সেটা ডিরেক্ট খাচ্ছেন, আবার ইনডিরেক্টলিও অনেকে কিন্তু রিফাইন্ড সুগার খাচ্ছেন, এবং যত মিষ্টি আপনি খাবেন আপনার রক্তে শর্করার মাত্রা বাড়বে এবং উচ্চ রক্তচাপের প্রবণতাও কিন্তু আপনার বাড়বে। ট্রান্স ফ্যাট
প্রচুর মাত্রায় অনেকেই গ্রহণ করে থাকেন, কারণ এখন ঘরে বানানো খাবারের চাইতে একটু বাইরের খাবারের প্রতি ঝোঁক অনেকের বেশি। খুব চটজলদি খাবার হয়ে যায় এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে আপনি সার্ভ করতে পারেন। সুতরাং ট্রান্স ফ্যাটযুক্ত খাবার কিন্তু আপনার উচ্চ রক্তচাপকে অনেকটাই বাড়িয়ে দিতে পারে। স্যাচুরেটেড ফ্যাট খাবার প্রবণতা যদি আপনার থাকে, সেটাকে কিন্তু অবিলম্বে বন্ধ করা প্রয়োজন, কারণ স্যাচুরেটেড ফ্যাট আপনার শরীরে উচ্চ রক্তচাপের মাত্রাকে বাড়িয়ে দেয়। কারণ যত ফ্যাটের ডিপোজিশন হবে তত কিন্তু আপনার রক্তনালিকা সংকুচিত হয়ে আসবে এবং তাতে করে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকিও অনেক মাত্রায় বাড়বে। তাই যারা স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার দাবার খেয়ে থাকেন, তারা কিন্তু খাবারের যে ইনগ্রেডিয়েন্টস রয়েছে সেখানে কত কি পরিমাণ প্রোটিন রয়েছে, ফ্যাট রয়েছে, তার মধ্যে কতটা কার্বোহাইড্রেট রয়েছে, একটুখানি মনিটর করে তারা অবশ্যই খাবেন। মানে একটু সচেতনতা যদি আপনারা অবলম্বন করতে পারেন, তাহলে এই ধরনের সমস্যা অর্থাৎ উচ্চ রক্তচাপজনিত সমস্যা কিন্তু আপনার আসবে না। এরপরে বলবো নুনের কথা। অত্যধিক নুন খাওয়া বা নুন জাতীয় যেগুলোর মধ্যে নুন রয়েছে এমন ধরনের খাবার কিন্তু আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে, কারণ একজন সুস্থ সবল মানুষের প্রত্যেক দিন প্রায় 2300 মিলিগ্রাম নুনের প্রয়োজন পড়ে। এবার এর থেকে যদি বেশি নুন আপনি খেয়ে ফেলেন, তাহলে সেটা কিন্তু আপনার উচ্চ রক্তচাপকে বাড়াতে পারে। শুধু উচ্চ রক্তচাপ নয়, সেখানে কিন্তু আরও আনুষঙ্গিক অনেক সমস্যার কারণ হতে পারে। তাই আপনার খাবারে নুনের পরিমাণটা কিন্তু নিয়ন্ত্রণ করা প্রয়োজন, যদি আপনি চান আপনার হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে আনতে, বা যাতে ব্লাড প্রেশার না আসে, উচ্চ রক্তচাপ না আসে, সেই ব্যাপারটাকে প্রিভেন্ট করার ক্ষেত্রে। আপনার যদি মদ্যপান করার বা অ্যালকোহল নেবার প্রবণতা থাকে, সেটাও কিন্তু আপনার রক্তচাপকে বাড়িয়ে দিতে পারে। তাই যদি আপনি অ্যালকোহলের প্রতি আসক্ত হন, অবিলম্বে সেটি বন্ধ করুন। আপনি যদি ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে চান, যারা তামাক জাতীয় দ্রব্যকে গ্রহণ করছেন তাদেরও কিন্তু একটা নিষেধাজ্ঞা থাকছে। অবশ্যই আপনারা তামাক জাতীয় দ্রব্য সেবন বন্ধ করুন, নইলে আপনার উচ্চ রক্তচাপ হবে এবং তজ্জনিত নানান রকম সমস্যা, হার্টের অসুখ এবং আরও আনুষঙ্গিক অনেক সমস্যা কারণ হতে পারে। সুতরাং তামাক জাতীয় দ্রব্যকে কিন্তু আপনাকে বর্জন করতে হবে। অর্থাৎ আপনার যে সাবধানতার কথাগুলো আলোচনা করছি, তার মধ্যে কিন্তু অন্যতম একটি হচ্ছে গিয়ে অ্যালকোহল বর্জন করা এবং তামাক জাতীয় দ্রব্য বর্জন করা। আপনি ভীষণভাবে মানসিক স্ট্রেসের শিকার, প্রচণ্ড চিন্তা ভাবনা রয়েছে, আপনার অফিসের চাপ রয়েছে, বাড়ির চাপ রয়েছে, সব মিলিয়ে আপনি কিন্তু একেবারে জর্জরিত। আর এই স্ট্রেসের কারণে আপনি রাত্রির বেলা একেবারে ঘুমোতে পারছেন না। আর আপনার যদি ঘুম ঠিক মতো না হয়, তাহলে আপনার উচ্চ রক্তচাপ বাড়বে। যদি আপনি চান ভালো মতো ঘুমোতে, স্ট্রেসকে তো অবশ্যই দূর করতে হবে, একটু মেডিটেশন বা প্রাণায়াম অভ্যেস করতে হবে। এবং একটা উপায় আমি বলতে পারি, যে উপায়ের মাধ্যমে আপনি ঘুমটাকে কিন্তু রেগুলারাইজ করতে পারবেন। আপনি একই সময়ে ঘুমোতে যান এবং একই সময় ঘুম থেকে উঠুন। এই অভ্যেসটা যদি আপনি একেবারে দীর্ঘদিন ধরে পালন করেন, তাহলে দেখবেন আপনার যদি ঘুম না আসার মতো সমস্যা থাকে, সেটা কিন্তু অনেকটাই দূরে যাবে। তবে স্ট্রেসকে অবশ্যই কমাতে হবে এবং স্ট্রেস কমানোর জন্য আপনাকে একটু রিল্যাক্সেশনের প্রয়োজনীয়তা রয়েছে এবং তার জন্য আপনি মেডিটেশন করতে পারেন, সেটি ভীষণভাবে উপকারী। এ তো বললাম কি ধরনের সতর্কতা আপনাকে হাই ব্লাড প্রেশারে নিতে হবে সে বিষয়গুলো, কিন্তু খাবারের যেহেতু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই কি খাবার খাবেন এবারে সে বিষয়ে আপনাদেরকে জানাবো। এমন দেখা গিয়েছে বা এমন রিসার্চ করে জানা গিয়েছে যে যদি আপনি বছর দুয়েক আপনার খাবারের অভ্যাসে কিছু পরিবর্তন করতে পারেন, তাহলে কিন্তু আপনার উচ্চ রক্তচাপ একেবারে নিয়ন্ত্রণে আসবে, বা যাদের ধরুন টেন্ডেন্সি রয়েছে উচ্চ রক্তচাপের, সেটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রিত হবে। আর সে কারণে আপনাকে কি করতে হবে না, যে হোল গ্রেইনস খেতে হবে, মানে একেবারে রিফাইন্ড যে হোয়াইট কার্বগুলো, সেগুলোকে কিন্তু আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। যেমন আপনাকে ময়দা বাদ দিতে হবে, আপনাকে সাদা জাতীয় সুগার বাদ দিতে হবে, এটা তো আগেই আপনাদেরকে বলেছি, কিন্তু ময়দা জাতীয় খাবারও আপনাকে বাদ দিতে হবে। আপনি লাল আটা খেতে পারেন, লাল চাল খেতে পারেন, এগুলো কিন্তু আপনার জন্য খুব উপকারী হবে। আর আপনাকে প্রচুর মাত্রায় শাকসবজি, লিফি ভেজিটেবলস কিন্তু খাদ্য তালিকায় রাখতে হবে। আপনাকে অবশ্যই রাখতে হবে কিছু ভিটামিন সি জাতীয় ফল, মানে একটু টক জাতীয় ফল, এবং অতিরিক্ত মিষ্টি জাতীয় ফল কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে, বিশেষত যাদের ডায়াবেটিস রয়েছে। কারণ আপনি লক্ষ্য করে থাকবেন যে আপনার যদি হাই ব্লাড প্রেশার থাকে, সঙ্গে সঙ্গে কিন্তু অনেকেরই ডায়াবেটিসও থাকে। সুতরাং বা ডায়াবেটিসের কারণে অনেক সময় হাই ব্লাড প্রেশার হয়ে থাকে। সুতরাং আপনাকে কিন্তু অবশ্যই এই ফলের ক্ষেত্রে একটু টক জাতীয় ফলকে বাঁচতে হবে এবং আপনি কিন্তু মিষ্টি জাতীয় ফলকে অ্যাভয়েড করবেন। আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন একটু গ্রিন জুসকে। এই গ্রিন
জুস মানে যে ধরনের সবজি বা শাকসবজিকে আপনি কাঁচা খান সেগুলোকে দিয়ে কিন্তু লিফি যে ভেজিটেবলসগুলো রয়েছে সেগুলোকে দিয়ে আপনি একটা জুস বানাতে পারেন। তার মধ্যে একটু গোলমরিচ, একটু আদা, একটু জিরে এবং তার সঙ্গে যদি কিছু আমলা কুচিও দিয়ে দিতে পারেন, তাহলে যে জুসটি তৈরি হবে সেটা যদি আপনি খেতে পারেন তাহলে কিন্তু আপনার উচ্চ রক্তচাপ অনেকটা নিয়ন্ত্রিত হবে। আপনি বিটের রস খেতে পারেন। বিটের রসের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু খনিজ রয়েছে তাতে। আর এই বিটের রস কিন্তু আপনার হার্টের অসুখ কমাতে সাহায্য করে, এমনকি আপনার হাই ব্লাড প্রেশার থাকলে সেটাকেও কিন্তু কমাতে ভীষণভাবে সাহায্য করে। আপনি চিনি খেতে পারবেন না, কারণ রিফাইন্ড সুগার আপনার শরীরে অনেক সমস্যা ডেকে আনে, তাই চিনির বদলে আপনি কিন্তু গুড় খেতে পারেন। একটু কিন্তু আপনি স্নান বাত করতে পারেন, অর্থাৎ সূর্যের আলোতে সামান্য সময় আপনি থাকতে পারেন, তাতে ভিটামিন ডি এর যে ডেফিসিয়েন্সি আছে সেটা কিন্তু খানিকটা পূরণ হবে। এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণেও কিন্তু হাই ব্লাড প্রেশার হতে পারে। তাই আপনি রোদ্দুরে থাকুন, কিন্তু সেটাও একেবারে সকালের নরম রোদ্দুরে থাকতে বলা মানেই কিন্তু দুপুর 12টা বা তারপরে রোদ্দুরে থাকা নয়। আপনি সকালে নরম রোদ্দুরটি গায়ে মাখতে পারেন, আর সেটা কিন্তু আপনার শরীরে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি ঘাটতি মেটাবে এবং উচ্চ রক্তচাপকে অনেকটাই নিয়ন্ত্রণে আনবে। আর একটা কথা ভীষণভাবেই বলবার, যে খুব হাই ব্লাড প্রেশার যদি আপনার হয়ে গিয়ে থাকে, আপনি তখন ওষুধ না খেয়ে শুধু যদি এই ধরনের ঘরোয়া টোটকার মাধ্যমে চান আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভবপর নয়। আপনাকে মেডিসিনের সাহায্য নিতে হবে এবং তার সঙ্গে সাবস্টিটিউটভাবে কিন্তু এই ঘরোয়া রেমেডিগুলো আপনি সঙ্গে রাখতে পারেন। আশা করি আজকের এই টিপসগুলো আপনারা অবশ্যই অবলম্বন করবেন, এবং উচ্চ রক্তচাপ যদি থাকে তাহলে সেটা নিয়ে অযথা টেনশন করার কোনো প্রয়োজনীয়তা নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন, কারণ অকারণ অযথা টেনশন কিন্তু আপনার রক্তচাপ আরও বাড়াবে, জটিলতা অনেকটাই বাড়াবে। যদি সচেতন থাকতে চান, ভালো থাকতে চান, তাহলে অবশ্যই হেলথ প্লাসকে সঙ্গে রাখুন, কারণ আমরা আপনাদের মধ্যে সচেতনতার বার্তা তৈরি করবার জন্য উপস্থিত থাকবো এক একটি ভিডিও নিয়ে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করব, তবে অবশ্যই যাবার আগে বলবো বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুল করবেন না, কারণ আমরা নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকুক। আজ এই পর্যন্তই। নমস্কার।